नमस्कार सबाइके स्वागत आमार चैनल सिक्रेट्स अफ कुकिंग उइथ मानिते। বসো হয়ে গেছে। বসে পড়ুন দাদা। এটা একটা দুর্গা পুজোর বেড়াতে যাওয়ার ব্লগ। দিতে অনেকটা দেরি হয়ে গেল, তার জন্য ক্ষমা প্রার্থী। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি সাউথ কলকাতায়। প্রথমে যাব বেহালা, তারপরে পরপর সেখান থেকে আমরা পরপর যতগুলো ঠাকুর আছে সেই প্যান্ডেলগুলো দর্শন করে তারপরে বাড়ি আসবো। প্যান্ডেলটা বানানো হয়েছে সম্পূর্ণ কেদারনাথ যে মন্দিরটা আছে তারই আদলে। ভেতরে বেশ কিছুটা লম্বা রাস্তা পার করে তারপরে আমরা এই ভেতরটাতে প্যান্ডেলে ঢুকলাম এবং ঢোকার পরে একটা শিবের মূর্তি দেখতে পেলাম। বিশাল বড় এই মূর্তিটি, সেটাকে প্রণাম করে আমরা এগিয়ে গেলাম। তারপরে আরেকটা ছোট মতো প্যান্ডেলের জায়গা, সেখানটা ভালো করে আমরা দেখলাম। খুব সুন্দর বানিয়েছে, সত্যি মন ভরে গেল। মা দুর্গার পাশে শিব বসে রয়েছেন, আর মন্দিরের ভেতরের কারুকার্যগুলো একদম নিখুঁতভাবে করেছেন ওনারা। শিল্পীদের সত্যি আমি মন থেকে প্রণাম জানাচ্ছি তাদের এত সুন্দর কাজের জন্য, এত সুন্দর শিল্পী গুণের জন্য। এবারে আমরা এসে গেছি সৌরভ গাঙ্গুলির পাড়ার পুজো বেহালা। এটা হচ্ছে সুরুচি সংঘতে আমরা ঢুকলাম। এখানেও প্যান্ডেলটা একটা একদম নতুনত্ব। এখানে হচ্ছে সব যত বিপ্লবী আছে সেই বিপ্লবীদের সময়কার সব গল্প গাথা দিয়ে প্যান্ডেলের চারিদিকটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেওয়ালের গায়ে গায়ে নানা রকম ঘটনার উল্লেখ রয়েছে এবং সেই ঘটনাটা যেখানে ক্ষুদিরাম বোসকে গুলি করা হয়েছিল সেইটাই বেশি ব্যক্ত করা হয়েছে। এটা দেখলে পরে আমরা সেই স্বাধীনতার প্রাক্কালে পৌঁছে যাই এবং চোখের সামনে ভেসে ওঠে সেই স্বাধীনতা কিভাবে পেয়েছিল স্বাধীনতা সংগ্রামীদের সবার প্রত্যেকের মুখ। মনটা ভারাক্রান্ত হয়ে ওঠে।
তবে যারা বানিয়েছেন তাদের প্যান্ডেল বানানো সত্যিই সার্থক, কারণ মানুষজন এখানে প্যান্ডেল দেখে একদম আপ্লুত। তারই মাঝখানে ছোট্ট করে একটা জায়গায় দুর্গা প্রতিমা রেখে সেখানে পুজো করা হয়েছে। আবহাওয়ার ফোরকাস্ট ছিল যে দুর্গাপুজোর সময় বৃষ্টি হবে, এবং সেই মতোই পুজোর প্যান্ডেল দেখতে দেখতে বৃষ্টিও নেমে গেল। আমরা সেই বৃষ্টিকে উপেক্ষা করে এগিয়ে চললাম। সুরুচি সংঘ থেকে বেরিয়ে আমরা তারপরের আরেকটা প্যান্ডেলে গিয়ে পৌঁছালাম। সেখানকার যে থিম, সেটা আমাদের যেখানে চা পান করি সেই চায়ের উৎস জন্য বানানো রয়েছে। কিভাবে চা আমাদের ভারতবর্ষে এলো, কে আনলো, সেইটাই এখানে পুরো উল্লেখ করা রয়েছে। খুব সুন্দর করে সেই নর্থ ইন্ডিয়া যে চায়ের, যেমন দার্জিলিং, তাদের সমস্ত লেখা দিয়ে এখানে চায়ের বর্ণনা করা রয়েছে, এবং ওখানকার ঘরের আদলেই এই প্যান্ডেলটাকে সম্পূর্ণরূপে রূপ দেওয়া হয়েছে। এবং দেওয়ালের গায়ে পুরো চায়ের যে উল্লেখ আছে সেইগুলো লিখিতভাবে বর্ণনা করা রয়েছে, এবং ভেতরে একটা খুব সুন্দর মধুর মিউজিক বাজছে। সেই যখন আমরা পৌঁছে যাই সিকিমে, ওখানকার হোটেলের ভেতরে বা রেস্টুরেন্টের ভেতরে বা হোমস্টের ভেতরে যেই ধরনের আমরা কারুকার্য দেখতে পাই, এর মধ্যেও ঠিক সেই রকম কারুকার্য আমরা দেখতে পেলাম। আপনার আস্তে আস্তে এগিয়ে যান। এই প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে এলাম, এবং রাস্তায় পড়লো আরেকটা প্যান্ডেল, এবং তার সামনেটা, রাস্তার ওপরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। খুব ভালো লাগছিল। অনেকটা ক্রিসমাস আসলে যেরকম রাস্তা সাজানো হয় সেই রকম। সেইটা দেখে আমরা এবার চলে গেলাম আমাদের ভীষণই প্রিয় এবং সকলের পছন্দের, প্রায় অনেকেই দেখেন, সেই প্যান্ডেলে। দেখতে দেখতে রাত প্রায় অনেক হয়েছে। সেই প্যান্ডেলের নাম হলো মুদিয়ালি। মুদিয়ালি ক্লাব না দেখলে সত্যি মনটা ভরে না, এবং ঢোকার রাস্তাটাই এত সুন্দর সাজিয়েছে, আলোকসজ্জাটা এত সুন্দর যে চোখ ফেরানো যাচ্ছে না। সামনে এরকম একটা লাইটিং দিয়েছে, সেটাও অপূর্ব।
সেই লাইটিং দেখে আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকে গেলাম। মুদিয়ালি রাস্তার ওপরেই এমনভাবে বানানো হয় যে দেখতে দেখতেই আমরা রাস্তার এই পাশ থেকে ওই পাশে চলে যাই। ভেতরটাও খুবই সুন্দর, এরকম গোল গোল লাইটিং দেওয়া রয়েছে এবং সেটা কনস্ট্যান্ট ঘুরে যাচ্ছে, তার ফলে সেটা আরো বেশি ভালো লাগছে, সেটা আরো আকর্ষণীয় হয়ে উঠেছে। এখানে এরকম প্রদীপ দিয়ে দিয়েছে, প্রদীপের মতো এরকম গোল 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 সমানে থামগুলো ঘুরছে, তার মাঝখানে খুব সুন্দর করে প্রচুর ফুল লাগানো রয়েছে, লাইটের ফুল। তারই ওপরেই বেদিতে মাকে রাখা রয়েছে, মা দুর্গা তার সন্তানদের নিয়ে সেখানেই বিরাজমান। মাকে প্রণাম করে এবং আলোকসজ্জা ও প্যান্ডেলটা আমরা দেখে আস্তে আস্তে আমরা বেরিয়ে এলাম। এটাই মনে হয় আমাদের শেষ প্যান্ডেল দেখা, কারণ রাত প্রায় অনেক হয়ে গেছে, 3:30। আমরা থাকি নর্থ কলকাতায়, এবার সাউথ থেকে নর্থে যেতেও আমাদের বেশ সময় লাগবে, তাই আমরা এইটা দেখেই আমরা বেরিয়ে পড়ব ঘরের দিকে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবেই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, কীরকম লাগলো সেটাও জানাবেন এবং সাবস্ক্রাইব করে যদি পাশে থাকেন তাহলে আমি কৃতজ্ঞ থাকবো আপনাদের উপর। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার একটা নতুন অন্য কোনো ব্লগ নিয়ে।